তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। আমি নয়, কোনো মাংস খাই না, কিন্তু কে কি খাবে তার উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। কে কি পড়বে তার উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। কেউ মাছ খাবে, কেউ মুরগি খাবে, কেউ হাঁস খাবে, তার মাংস খাবে, কেউ ডিম খাবে, কেউ চুনোপুটি খাবে, কেউ কাতলা খাবে, কেউ রুই খাবে, কেউ চিংড়ি খাবে, কেউ ভেটকি খাবে, কেউ পোনা খাবে। তোমাদের কি? এরা ঢুকলে মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ। বিজেপি রাজ্যগুলোতে মাছ খেতে দেওয়া হয় না, মাংস খেতে দেওয়া হয় না, ডিম খেতে দেওয়া হয় না। আমরা তো বলি না তুমি ছাতু খাবে না, আমরা তো কাউকে বলি না তোমরা নিরামিষ খাবে না, যার যা ইচ্ছে খাবে। কিন্তু সাধারণ মানুষ বাংলায় কি বলে? থাকে মাছে ভাতে। নর্থ ইস্টার্নের মানুষ মাংস খায়, তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। আমি নয়, কোনো মাংস খাই না, কিন্তু কে কি খাবে তার উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। কে কি পড়বে তার উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। কেউ মাছ খাবে, কেউ মুরগি খাবে, কেউ হাঁস খাবে, তার মাংস খাবে, কেউ ডিম খাবে, কেউ চুনোপুটি খাবে, কেউ কাতলা খাবে, কেউ রুই খাবে, কেউ চিংড়ি খাবে, কেউ ভেটকি খাবে, কেউ পোনা খাবে। তোমাদের কি? বাংলা বলা যাবে না, বাংলার লোকেরা বাংলার পছন্দ করতো খাবার খেতে পারবে না, এইটা তোমাদের শিক্ষা। আর ধর্মের নামে মিথ্যে কথা বলার দীক্ষা, এটা কিন্তু আমাদের পথ নয়, এটা আমাদের মত নয়। আমাদের পথ ও মত সবাইকে নিয়ে চলা, সর্বধর্ম সমন্বয়ের পথ। তাই বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুনে রাখুন, ইলেকশনের মেশিনগুলো যেখানে নতুন করে ভোট নেওয়া হবে, পুরনো মেশিন অনেক খারাপ করে দেওয়া হবে। বলবেন নতুন মেশিন নিয়ে আসুন, তা নাহলে ওখানে চিপ লাগিয়ে দিয়ে সব ভোট নিজের পার্টিতে ফেলবে। 2, প্রত্যেকটা ভোটিং মেশিন পরীক্ষা করে নিন এবং 5টা করে পার্টিকে ভোট দিয়ে দেখুন ভোট ঠিক জায়গায় পড়ছে কিনা। 2টো টেস্ট করে পালিয়ে আসবেন না, পুরোটা করবে। 3, কাউন্টিং এর দিন মনে রাখবেন, ওরা ভোটে যেমন স্লো ভোটিং করবে, কাউন্টিংও স্লো কাউন্টিং করবে। এটা ওদের পরিকল্পনা, যাতে প্রথমে বিজেপিগুলোকে দেখাবে জিতছে, বিজেপির আসনগুলো, আর আমাদেরগুলো, ওদের এরিয়াগুলো গুনবে, আমাদের এরিয়াগুলো দেখাবে না। ওটা করতে করতে রাত্রির করে দেবে এবং তারপরে সেন্ট্রাল ফোর্স ভয় দেখাবে যাতে আমাদের লোকেরা পালিয়ে যায়। কি পালিয়ে যাবেন? আলো নিভিয়ে দিলে একদম আটকে, মেশিন আটকে বসে থাকবেন, ঠিক আছে? কোন রকম যাতে দখল করতে না পারে। আর গ্রামগঞ্জ থেকে যদি বেরোতে না দেয়, রথযাত্রার দিন আমরা সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে তারপরে জগন্নাথ দেবের রথ টানি। আর আদিবাসী ভাই বোনেরা, সাথে ধামসা আছে, মাদল আছে, বয়টা কি? কেউ বাড়িতে একটা ঝাড়ু নিয়ে রাস্তা ক্লিয়ার করতে করতে ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন। মা শীতলার হাতেও একটা ঝাড়ু আছে। জগন্নাথ দেবের রথযাত্রার দিনও ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। রাস্তা যদি কেউ আটকায়, আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না? রাস্তা যদি কেউ নোংরা করে, আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না? আর আদিবাসী ভাই বোনেরা ধামসা বাজাতে বাজাতে, মাদল বাজাতে বাজাতে, তালে তালে ধিতাং ধিতাং বলতে বলতে একেবারে এগিয়ে যাবেন, ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন এবং রক্ষা করবেন। আপনাদের তীরন্দাজরা খুব শক্তিশালী। এই ঝাড়গ্রামে আর্চারি একাডেমি আমি করেছি একটাই কারণে, পুরুলিয়ায় যেমন ছৌ একাডেমি আছে, কারণ আমি বিশ্বাস করি একদিন এখানকার আর্চারির একাডেমির মেয়েরা অলিম্পিক জিতবে, সারা বিশ্ব জিতবে। ওদের সম্পূর্ণভাবে ওদের মর্যাদা দিয়ে কাজ করতে হবে, এটা আমি বিশ্বাস করি। তাই বলি, যতই করো হামলা, এবার হবে বদলা। যতই করো হামলা, গণতন্ত্রে ভোট দিয়ে হবে বদলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এবার বলুন, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা,
জবা ফুল জিতবে বাংলা। যতই করো হামলা, জেনে রেখো বিজেপিকে শূন্য করে দেবার পালা, যাতে আগামী দিন দিল্লিও আমরা দখল করতে পারি, বাংলা দখল করে। এরা থাকলে দেশের সর্বনাশ। আর ওদের বিদায় না দিলে আবার আপনাদের যাদের ভোটও আছে এনআরসি করবে, ডিলিমিটেশন করার পরে তারপরে বলবে তুমি জেলে গিয়ে থাকো। মানুষ যেন জেলে গিয়ে না থাকতে হয়, আমি থাকতে কাউকে জেলে থাকতে হবে না, কাউকে তাড়ানো হবে না। সবাই ভালো থাকুন, এটা আপনার অধিকার। আমি কে নিমিত্ত মাত্র, আপনারাই সব। মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি, আর মানুষ ভালো না থাকলে আমি খারাপ থাকি। এরা ঢুকলে মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ। বিজেপি রাজ্যগুলোতে মাছ খেতে দেওয়া হয় না, মাংস খেতে দেওয়া হয় না, ডিম খেতে দেওয়া হয় না। আমরা তো বলি না তুমি ছাতু খাবে না, আমরা তো কাউকে বলি না তোমরা নিরামিষ খাবে না, যার যা ইচ্ছে খাবে। কিন্তু সাধারণ মানুষ বাংলায় কি বলে, থাকে মাছে ভাতে। নর্থ ইস্টার্নের মানুষ মাংস খায়, তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। আমি নয় কোনো মাংস খাই না, কিন্তু কে কি খাবে তার উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। কে কি পড়বে তার উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। কেউ মাছ খাবে, কেউ মুরগি খাবে, কেউ হাঁস খাবে তার মাংস খাবে, কেউ ডিম খাবে, কেউ চুনোপুটি খাবে, কেউ কাতলা খাবে, কেউ রুই খাবে, কেউ চিংড়ি খাবে, কেউ ভেটকি খাবে, কেউ পোনা খাবে। তোমাদের কি বাংলা বলা যাবে না? বাংলার লোকেরা বাংলার পছন্দ করতো খাবার খেতে পারবে না, এইটা তোমাদের শিক্ষা? আর ধর্মের নামে মিথ্যে কথা বলার দীক্ষা, এটা কিন্তু আমাদের পথ নয়, এটা আমাদের মত নয়। আমাদের পথ ও মত সবাইকে নিয়ে চলা, সর্বধর্ম সমন্বয়ের পথ। তাই বলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুনে রাখুন, ইলেকশনের মেশিনগুলো যেখানে নতুন করে ভোট নেওয়া হবে, পুরনো মেশিন অনেক খারাপ করে দেওয়া হবে। বলেন নতুন মেশিন নিয়ে আসুন, তা নাহলে ওখানে চিপ লাগিয়ে দিয়ে সব ভোট নিজের পার্টিতে ফেলবে। 2, প্রত্যেকটা ভোটিং মেশিন পরীক্ষা করে নিন এবং 5টা করে পার্টিকে ভোট দিয়ে দেখুন ভোট ঠিক জায়গায় পড়ছে কিনা। 2টো টেস্ট করে পালিয়ে আসবেন না, পুরোটা করবে। 3, কাউন্টিং এর দিন মনে রাখবেন, ওরা ভোটে যেমন স্লো ভোটিং করবে, কাউন্টিংও স্লো কাউন্টিং করবে। এটা ওদের পরিকল্পনা, যাতে প্রথমে বিজেপিগুলোকে দেখাবে জিতছে, বিজেপির আসনগুলো, আর আমাদেরগুলো ওদের এরিয়াগুলো গুনবে, আমাদের এরিয়াগুলো দেখাবে না। ওটা করতে করতে রাত্রির করে দেবে এবং তারপরে সেন্ট্রাল ফোর্স ভয় দেখাবে যাতে আমাদের লোকেরা পালিয়ে যায়। কি পালিয়ে যাবেন?